মিষ্টি আমের মজায় লাইফ হোক ফ্রুটোময়। তো জানিস আমাদের প্রেমের গল্পটা না সিনেমার থেকেও সিনেমেটিক। আমরা দুজনের ফিলিংসটা না অনেক বেশি। আর সবচেয়ে মজার ব্যাপার কি জানিস, আমরা না দুজনের উপস্থিতি ছাড়াই বুঝতে পারি কার মন খারাপ, কার অসুস্থ লাগছে, কে কোথায় গেছে। ইভেন সবচেয়ে আমার ক্ষেত্রে আমি না টেলিপ্যাথিক ভালোবাসাটা সর্বপ্রথম আবিষ্কার করি। রিমন তো ফার্স্টে বুঝতেই পারে নাই, কিন্তু এখন না ও বেশিরভাগই যা বলে তা না মিলে যাচ্ছে। কি রে, আমি বকবক করে যাচ্ছি, তুই তো কোনো কথাই বলছিস না, কিছু একটা বল। মানে পুরো সিচুয়েশনটা শোনার পর মনে হচ্ছে ইউ আর ভেরি লাকি। ইউ না দোষ, বল উই। দোষ আমার জানি কেন মনে হচ্ছে রিমন এখানে চলে আসতে পারে যে কোনো সময়। আসলে হ্যাঁ, তোমরা এখানে বসে আছো? সি দোষ, আমি তোকে বলছি না ও চলে আসতে পারে। ও মাই গড, তুমি তো সত্যি চলে আসছো। ওয়াও, ক্রেজি। এটাকে বলে টেলিপ্যাথি ভালোবাসা। আচ্ছা, তুই কি আমাকে কখনো ফিল করতে পারিস? লাইক আমি কখন খাচ্ছি, ঘুমাচ্ছি? তুই আমাকে ফিল করতে পারিস? প্রশ্নের উত্তর প্রশ্ন দিয়ে দেওয়ার মানে কি? তার মানে হচ্ছে তুই আমাকে ফিল করতে পারিস না। তুই যদি আমাকে সত্যিকারের ভালোবাসতি না, তাহলে না আমার তোকে কখনো কোনো কিছু বলতে হতো না। আমাদের মধ্যে না টেলিপ্যাথি ব্যাপারটা থাকতো। কি টেলিপ্যাথি? নামটা কিন্তু সুন্দর। আর একটু বলতো টেলিপ্যাথি ভালোবাসা কি? যেমন ধর আমার মন খারাপ। তাহলে এখন কি করতে পারি বল? আমাদের মধ্যে না টেলিপ্যাথি ব্যাপারটা ঘটাতে হবে। সেটা ঘটানো যাবে, বাট কিভাবে? শোন, এই নম্বরটি এখন ব্যস্ত আছে। তুই ফোন ধরতেছিস না কেন? আর শোন, তোর মন খারাপ তাই না? তোকে কে বললো আমার মন খারাপ? আমার টেলিপ্যাথি লাভ বলছে। তোর টেলিপ্যাথি লাভ নাকি ছাই? তুই না আসলে আমাকে ফিলই করতে পারিস না। তুই না আমাকে সত্যিকারে ভালোবাসিস না। কারণ তুই যদি আমাকে ভালোবাসতি তাহলে তুই এখন বলতে পারতি আমি পৃথিবীর সব থেকে বেশি হ্যাপি। জিজ্ঞেস কর কেন? বিকজ মামা আমার জন্য একটা আইফোন পাঠাচ্ছে। মামার সাথে কথা বলছিলাম আম্মুর ফোনে, সেজন্য তোর ফোন ধরতে পারিনি। ও, আমার তো মন বলতেছিল যে তোর মনে হয় মন খারাপ। রাখ তো ফোনটা। হ্যালো, কি রে, এখনো পড়ে ঘুমাচ্ছিস? হ্যাঁ হ্যাঁ, আমি তো পুরো রাস্তার মধ্যে ঘুমাচ্ছি। গত 40টা মিনিট ধরে একটা পেন্টিং নিয়ে আমি মামার অফিসের রাস্তা খুঁজতেছি। আচ্ছা, রাগ করতেছিস কেন? কি জানি কি বলছিলি তুই আমাকে? খুব ফিলিংস তোর না? আমার কোনো ফিলিংস নেই, খালি তোর একার ফিলিংস। কোন ফিলিংস তোর? কই তোর ফিলিংস কই? তোর ফিলিংস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। হ্যালো, কি রে, ছাদে কি করছিস তুই? আকাশ দেখছিস? কি রে, কথা বলছিস না কেন? তার মানে আমার টেলিপ্যাথি সত্যি হয়েছে? আমি আকাশও দেখতেছি, আকাশ থেকে পানি পড়তেছে, বৃষ্টি হচ্ছে সেটাও দেখতেছি। আর ফোন রাখ, নিলে তোর ফোন আমি আমার আকাশের মধ্যে দেব। হ্যালো, কি রে, তুই এখনো ঘুমাস নাই তাই না? আমি জানতাম তুই এরকম না ঘুমায় আমার কথাই চিন্তা করতেছিস। আমি ঘুমাচ্ছিলাম, তোর কথা ভাবছি। ফোন রাখ। আমি কিন্তু তোকে ঠকাই নাই। তুই কি আমাকে বাই চান্স ঠকাইছিস? খুব জিতেছিস তুই আমাকে, তাই না? খুব জিতে গেছি আমি। একটা বার তো তোর কোনো কিছু ঠিকঠাক মতো মিলে নাই, আমার তো তাও দু একটা মিলছে। কি মিলছে তোর? কিচ্ছুই মিলে নাই। আমাদের না দুজনের প্রতি কোনো ফিলিংসই নেই, সেজন্য আমাদের মধ্যে কোনো সত্যিকারের ভালোবাসা নেই। আমার মনে হয় কি জানিস, আমাদের ব্রেকআপ করে ফেলা উচিত। খুব ভালো সাজেশন, এটাই করা উচিত। আসলে এই পুরো রিলেশনশিপটা একটা আমার জন্য প্রেশার হয়ে দাঁড়াচ্ছে। আই ব্যাডলি নিড আ ব্রেক। ফাইন, আমাদের মধ্যে আর কোনো রাগ নাই, কোনো ক্ষোভ নাই। সো লেটস জাস্ট ব্রেক আপ। কিছু কথা বাকি, একা বসে আঁকি বোবা কান্না অন্ধকারে। দাঁড়িয়ে তুমি দূরে, অনুভব জুড়ে আছো আমায় ঘিরে।
আপনাদের প্রেমটা অনেকটা কাব্যিক হলেও আমাদের প্রেমটা অনেকটা ঝগড়ার। এটার কারণে হয়তো আমাদের কোনো রিলেশনশিপ ঠিকমতো টিকতেছে না, কিন্তু তারপরেও কেন যদি খারাপ লাগে। যেটা আমি বুঝি না সেটা হচ্ছে যে যদি কোনো ফিলিংস না থাকে, যদি কোনো বন্ডিং না থাকে, অ্যাটাচমেন্ট না থাকে, আমার খারাপটা কেন লাগতেছে? তোমাকে আজকে আমি একটা সত্যি কথা বলবো। বিথি প্রতিদিন আমার সম্পর্কে যা অনুমান করে বলে তার অধিকাংশই মিলান, কিন্তু এই সত্যি কথা আমি বিথির কাছে কোনোদিন স্বীকার করিনি, বরং ওর সেই অনুমানকে আমি সত্যি করার জন্য সবসময় চেষ্টা করে যাই। কারণ কি জানো, বিথি যখন কোনো কিছু আমার সম্পর্কে অনুমান করে বলে, আমি যখন স্বীকার করি তাতে বিথি অনেক বেশি খুশি হয়, আর ওর খুশিটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। হয়তো এর নাম ভালোবাসা, এটা অ্যালোপ্যাথি হোক আর টেলোপ্যাথি হোক, তাতে কোনো কিছুই আসা যায় না। তুই বলছিস না যে আমি খুব লাকি? সত্যি রে, তোদের মতো অনেকেই ট্রাই করেছে আমাদের মতো হতে, কিন্তু পারেনি। পরে বিয়ে করে সুখেই আছে। তুই একটা কাজ কর, বিয়ে করে ফেল। বিয়ে না অনেক সময় অনেক গ্যাপ ফিল আপ করে দেয়, আর তোদের ফিলিংসের গ্যাপটাও ফিল আপ করে দেবে। যদি না হয়? এই গ্যাপটা ফিল আপ হয় না বলে সংসার ভাঙছে, ডিভোর্স হচ্ছে। বিয়ে করার পর কি আসলে গ্যাপটা ফিল আপ হয়ে যাবে? হতেও পারে, না হতেও পারে, আনসার। তবে আমার মতে বিয়েটা করে ফেলা উত্তম। তুই ছাদে একা একা দাঁড়িয়ে কি করিস? ছাদে ছাদে বসে আমি তোর কথা চিন্তা করতেছিলাম আর তোর ফোনের ওয়েট করতেছিলাম। তুই তুই সত্যি সত্যি ছাদে? আগে তুই বল না, তুই কেমন জানিস আমি ছাদে? আমি তো মানে তুই কি আমার বাসার নিচে? আচ্ছা ওসব বাদ দে, আগে তুই বল আজকে আমি অনেক খুশি, আর আমার খুশির কারণ কি? জানি না, জানলে তো আমি রিলেশনশিপে ব্রেকআপ হইতো না আমাদের। প্লিজ একটু চেষ্টা করে দেখ না, বল না প্লিজ। আমাদের বিয়ে হয়েছে, ঠিক আছে? হয়েছে এবার? হয়েছে মানে 100% হয়েছে। ও মাই গড, মানে আমাদের মধ্যে টেলিপ্যাথি ভালোবাসা শুরু হয়ে গেছে। ঝালমুড়ি লাগবো মামা, ঝালমুড়ি ঝালমুড়ি। তোর ওখানে ঝালমুড়ি আনা আসলো কোত্থেকে? আরে আমি বললাম না আমি ছাদে, বাসার নিচ দিয়ে ঝালমুড়িওয়ালা যাচ্ছিল। মামা বুঝতে পারিনি যে আপনি মিশা কথা কইলেন, বুঝতে পারিনি, সরি মামা। আচ্ছা তাহলে তুই এক কাজ কর, তুই নিচে যা, ঝালমুড়ি নে, তোর ছাদে যা, আমি আসছি। ওকে? হ্যাঁ, ওকে। এই মামা দাঁড়াও তো, ঝালমুড়ি লাগবে, ঝালমুড়ি লাগবে। কিরে ঝালমুড়ি কি ঝাল? তুই এরকম খামছিস কেন? কি কিউট, তুই মিথ্যা বলতে পারিস না। কিছু কথা বাকি একা বসে আঁকি বোবা কান্না